নমস্কার দর্শক বন্ধুরা, আমি শ্রাবণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চিড়ে আর আলু দিয়ে ভীষণ মজাদার চটপটা ক্রিস্পি একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চিড়ে দিয়ে আমরা অনেক রকমের রেসিপি তৈরি করে থাকি, কিন্তু আজকের এই রেসিপি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তাহলে চলুন রেসিপিটা তৈরি করি। তো এই রেসিপি তৈরির জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ চিড়ে। তো এখানে আমি এরকম পাতলা চিড়ে ব্যবহার করছি। তো সবার আগে চিড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেবার পর এরকম একটা স্ট্রেনারের মধ্যে আমি চিড়েটা রেখে দিলাম, যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই চাপিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ ধনে, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ মৌরি আর 1/2 চামচ জোয়ান। এবার এই মশলাগুলোকে হালকা করে ভেজে নেব। মশলাগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে শিলনোড়ায় হালকা গুঁড়ো করে নেব। এবার স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই চাপিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এর থেকে বেশি তেল ব্যবহার করবেন না, কারণ কম তেলেও এটা খুব ভালোভাবে তৈরি করা যায়। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জোয়ান। জোয়ানটাকে হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে এরকম লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিতে হবে। হালকা নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভেজে নেওয়ার দরকার নেই। এরপর দিয়ে দিচ্ছি 2 কুচনো কাঁচা লঙ্কা আর 1/2 চামচ গ্রেট করা আদা। আদা আর কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে হালকা ভেজে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গ্রেট করা গাজর। গাজরটাকেও একইভাবে হালকা করে ভেজে নিচ্ছি। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যাতে সবজিগুলো গলে না যায়। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে এরকম লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি। হালকা নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 গ্রেট করা আলু। আলু থেকে জলটা একদম চেপে চেপে বের করে নিয়ে তারপরে দিতে হবে, কারণ জল বেরিয়ে গেলে সবজিগুলো নরম হয়ে যাবে আর রেসিপিটা ভালোভাবে তৈরি হবে না। আমি এখানে সবজির মধ্যে গাজর আর ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, কিন্তু গাজর আর ক্যাপসিকাম দিলে রেসিপিটা ভীষণ টেস্টি তৈরি হয়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পর চুলোর আঁচটা বাড়িয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সবজিগুলো একটু ক্রাঞ্চি থাকলে খেতে বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি মির্চ, 1/2 চামচ চাট মশলা, আর যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম সেটা 2 চামচ মতো এখানে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলাগুলোকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, অথচ একদম ঝরঝরে রয়েছে। ঠিক এরকমভাবে স্টাফিংটা তৈরি করে নিতে হবে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে চিড়েটা বেশ সফট হয়ে গেছে আর জলটাও অনেকটা টেনে নিয়েছে। এবার এর মধ্যে 2 থেকে 3 চামচ জল দিয়ে একটু মেখে নিচ্ছি। এবার নাস্তাগুলোকে ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি 3 চামচ চালের গুঁড়ো। আপনারা চালের গুঁড়োর পরিবর্তে বেসন ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জোয়ান। জোয়ানটাকে এরকম একটু ক্র্যাশ করে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে। কালো জিরে দিলে নাস্তাগুলো খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে। মাখার সময় যদি মনে হয় একটু জল লাগবে, তাহলে 1 থেকে 1.5 চামচ জল দিয়ে দেবেন। ডোটাকে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার হাতটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এই ডোয়ের থেকে লুচির থেকে একটু বড় আকারের লেচি তৈরি করে নিতে হবে। হাতের মধ্যে একটু তেল লাগিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল তৈরি করে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এভাবে চেপে চেপে লুচির মতোই তৈরি করে নিতে হবে। এরপর 1 চামচ ভর্তি স্টাফিংটা নিয়ে
এর মধ্যে রেখে দিতে হবে। তারপর এইভাবে দুই পাশ থেকে উঠিয়ে সিল করে দিতে হবে। এই নাস্তাগুলো তৈরি করা বন্ধুরা খুবই সহজ। আগে থেকে এগুলো তৈরি করে আপনারা ফ্রিজের মধ্যে এগুলোকে স্টোর করে রাখতে পারেন, আর তারপর যখন খাবার ইচ্ছে হবে এগুলোকে ফ্রাই করে খেতে পারবেন। ধীরে ধীরে বন্ধুরা একবার এই পদ্ধতিতে নাস্তাগুলো বানিয়ে দেখবেন, একবার খেলে আপনাদের রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো একইভাবে আরেকটা নাস্তা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা আপনারা দেখলে কত সহজেই নাস্তাগুলো তৈরি করা যায়। তো এইভাবে আমি সব নাস্তাগুলোকে তৈরি করে নিলাম। এবার এগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। এবার এক এক করে নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে নাস্তাগুলোকে ভাজতে হবে, নাহলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, যার জন্য নাস্তাগুলো খেতে একদম ভালো লাগবে না। একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে নাস্তাগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। বন্ধুরা আমি এখানে শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে নাস্তাগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন, কিন্তু কম তেলেও নাস্তাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়া যায়। তো এইভাবে সব নাস্তাগুলোকে গোল্ডেন করে ভেজে নিলাম। এবার তেল থেকে তুলে নিচ্ছি। চিড়ে দিয়ে তো আপনারা অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। নাস্তাগুলো কতটা মুচমুচে আর ক্রিস্পি তৈরি হয়েছে বন্ধুরা আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। নাস্তাটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। তো এরকম টেস্টি মুখরোচক রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজ এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।